পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অপরূপ সৌন্দর্য পাহাড়ি গ্রাম শিটং। এই ছোট্ট গ্রাম যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। চারিদিকে সবুজ পাহাড়, পাখির কুজন, আর শীতের সকালে কমলালেবুর সুবাস আপনাকে মুগ্ধ করবেই। তবে এখানকার কিন্তু ফিলিংসটা একটু অন্য রকমের, ফিলিংসটা একটু অন্য লেভেলের। পুরো সামনের এগুলো সব কিন্তু সিংকোনা গাছ, সিংকোনা গাছে ফুল হয়ে রয়েছে। সেই সিংকোনা গাছ থেকে যে কুইনাইন তৈরি হয় আমরা পড়ে এসেছি ছোটোবেলা থেকে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হতো সিংকোনা গাছের ছাল থেকে। আর দেখুন সামনে থেকে কিন্তু মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে সিংকোনা গাছের ওপর থেকে। কখনো সেই মেঘ আমাকে স্পর্শ করে এখানে থাকা সকলকে স্পর্শ করে চলে যাচ্ছে। অপূর্ব দৃশ্য যাকে বলে, অসাধারণ। শীতকালে পুরো পাহাড় জুড়ে কমলালেবুর বাগান যেন অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে। এছাড়াও চারিদিকে সবুজ চা বাগান, কুয়াশায় মোড়া পাহাড় আর পাখির কিচিমিচির সব মিলিয়ে শিটং প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি সুন্দর ভ্রমণ এপিসোড নিয়ে হাজির আপনাদের বন্ধু দেবব্রত। আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রত। বর্তমানে শিটং প্রতিটি প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে একটি আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশন। মে মাস, পাহাড়ের পরিবেশ তখন বেশিরভাগ সময়টাতেই মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর সেই সময়তেই আমাদের উত্তরবঙ্গে যাত্রা। সত্যি বলতে আমাদের শিটং যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। দার্জিলিং এবং দাওয়াইপানিতে সারাটা দিন শুধু মেঘাচ্ছন্ন পরিবেশ দেখে দেখে আমরা প্রায় বিরক্ত হয়ে গিয়েছিলাম। ফেরার সময় দীর্ঘ জ্যাম এড়াতে ড্রাইভারদার পরিকল্পনায় আমাদের শিটংয়ে আসা। আমাদের ট্যুরে কিন্তু ফেরার সময় কিন্তু কার্শিয়াং হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু যাব শিটংয়ের রাস্তা হয়ে, এবং শিটং থেকে যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট পড়বে। সব গোছগাছ চলছে। দাওয়াইপানি থেকে তো আমরা শিটং হয়ে বাড়ি ফিরছি। আর শিটং থেকে বাড়ি ফেরার পথে আমাদের আজকের প্রথম সাইট সিন হলো মংপু রবীন্দ্র ভবন। বেশ কিছু গাড়ি এখানে পার্কিং করেছে, অনেক পর্যটক এসছেন আমাদের সাথে। এই মনোরম স্থানে রবি ঠাকুরের একটি বাড়ি রয়েছে। এই মনোরম পরিবেশে তার কলম থেকে বেরিয়ে এসছে সুন্দর সুন্দর কবিতা, গান। গেট থেকে ঢোকার মুখেই দেখতে পাবেন একটি ট্রি হাউস। মূল বাড়িটা ছাড়া চারপাশটা কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখার বলতে রয়েছে সেই রবি ঠাকুরের বাড়ি, যেটি বর্তমানে মিউজিয়াম। এই হলো টিকিট কাউন্টার, এবং সামনে থেকে কিন্তু এবারে মিউজিয়ামে আমরা প্রবেশ করব। মিউজিয়ামে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এই বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের বিশ্বকবির কিন্তু স্পর্শ রয়েছে। এই বাড়িতে কিন্তু তিনি একসময় তার সময় কাটিয়েছেন, এবং গোটা কিন্তু এই রবীন্দ্র ভবন জুড়ে কিন্তু তার স্মৃতি ছড়িয়ে রয়েছে। তার সাহিত্য থেকে শুরু করে তার কিন্তু বেশ কিছু চিঠি, তার লেখা গান কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রিয়াংখোলা নদী। পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে চলেছে রিয়াংখোলা, শিটংয়ের প্রাণ। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। চারিদিকে সবুজ পাহাড়, কমলালেবুর বাগান আর মেঘের আলিঙ্গনে এই নদী যেন এক স্বর্গীয় অনুভূতি। এতক্ষণ আমরা উপরে ছিলাম, বেশ শীত অনুভব হচ্ছিল, কিন্তু এই স্থানে এসে প্রত্যেকেরই কিন্তু গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা। পরপর কটা দিনের
সেই খারাপ ওয়েদারের জন্য প্রকৃতিকে মন খুলে যখন অনুভব করতে পারিনি, তখন মনে একটা আলাদা রকম বেদনা অনুভব হচ্ছিল। কিন্তু আমাদের ফেরার পথের এই প্ল্যানটা সকল সদস্যের মুখে এবং মনে এক নতুন প্রশান্তি এনেছে। মনটা এই স্থানে এলে যেন গুনগুন করে উঠবে। তুমি আছো এত কাছে, তাই হৃদয় জুড়ে সুখের ছোঁয়া পাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি যোগীঘাটে এবং আমার লেফট সাইডে কিন্তু রয়েছে সেই পুরনো আমলের হ্যাঙ্গিং ব্রিজ, যেটি কিন্তু এখন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। আর আপনারা তো নদীর শব্দ আশা করি পাচ্ছেন, পাশে থেকেই কিন্তু নদী বয়ে গিয়েছে। ব্রিজের পাশ থেকেই একটা রাস্তা চলে গিয়েছে, যেখান থেকে আপনারা রিয়াংখোলা নদীতে নামতে পারবেন। এবং এই সময় জল একদম নেই বললেই চলে এবং স্বচ্ছ কাঁচের মতো জল। সেখানে বহু পর্যটক ভিড় করে রয়েছেন। পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে চলেছে রিয়াংখোলা, শিটংয়ের প্রাণ। নদীর কলকল ধ্বনি, শীতল বাতাস আর পাখির কুজন মিলে তৈরি করেছে এক শান্তির ঠিকানা। চলুন আমরা সবাই মিলে একটি সিনেমাটিক ভিউ উপভোগ করি। তোমার হাসি মিষ্টি আলোয় জীবনটা রঙিন হয়ে যায়। যদি আমি বলি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, তুমিও কি বাসবে ভালো বলবে, ভালোবাসি। চুপি চুপি মনের খাতা তোমার নামটাই লিখে রাখি। দিনের শেষে স্বপ্ন হয়ে তোমার কাছেই ফিরে আসি। তোমার হাসির মিষ্টি ছোঁয়ায় মনটা কেন হারিয়ে যায় অচেনা এই পথের বাঁকে, শুধু তোমাকেই খুঁজে পাই। যদি আমি বলি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, তুমিও কি বাসবে ভালো বলবে, ভালোবাসি। যোগীঘাট থেকে আমরা একটি মনেস্ট্রি দেখতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি আপার শিটংয়ে। আর এই সময় তো যে কমলালেবুর বাগান রয়েছে, সেখানে গেলে তো কোনো কমলালেবু দেখতে পাওয়া যাবে না, তাই কিন্তু আমরা আর ওখানে গেলাম না। তো এখন এসছি একটা মনেস্ট্রিতে। জীবনের প্রতিটি ক্ষণ তোমায় নিয়ে গড়তে চাই, ভালোবাসার নতুন ভুবন। এই মনেস্ট্রিটি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল নামথিং পুকুরি লেক। শিটংয়ের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে রয়েছে এক শান্ত নিরিবিলি স্বর্গ, নামথিং পুকুরি লেক। শুধু এটি দর্শনীয় স্থান নয়, স্থানীয় মানুষদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। আর এখানে যে লেকটা আছে না, তো কিছুদিন আগে তো ল্যান্ডস্লাইড হয়েছিল। ল্যান্ডস্লাইডের পরে মানে ভূমিধসের পরে কিন্তু এই লেকটাতে কিন্তু জল আর সেরকম থাকে না। আমার ড্রাইভাররা যেটা বললেন যে এখানে কিন্তু আগে যে লেকটাতে যে সকল সময় জল থাকতো, ল্যান্ডস্লাইডের পরে কিন্তু সেই জলের পরিমাণ এখন একদম নেই বললেই চলে। আমাদের গাড়ি এসে থেমেছে নামথিং পুকুরিতে। এখানে ছোট্ট ছোট্ট দোকান রয়েছে। দোকানে বিক্রি হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী,
এবং শীতের পোশাক। পাহাড়ের চূড়ায় অবস্থিত নামথিং পগড়ি থেকে দেখা যায় দূরের কাঞ্চনজঙ্ঘা, সবুজে মোড়া পাহাড় আর মেঘের অপূর্ব খেলা। এই নামথিং শব্দের অর্থ হলো প্রার্থনা স্থান, আর পগড়ির অর্থ হলো পুকুর। যদি আপনি প্রকৃতির মাঝে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চান আর পাহাড়ের নিস্তব্ধতায় নিজেকে হারিয়ে ফেলতে চান, তাহলে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় নামথিং পগড়িকে রাখতেই হবে। জীবনটা রঙিন হয়ে যায়, চোখে চোখে স্বপ্ন দুপাশে পাইনের বন, পাইনের শাড়ির মাঝখান থেকে যে রাস্তাটা এসছে অপূর্ব জায়গা। আর মানে লেকটাতে যখন জল থাকতো কিন্তু এই ভিউটা কিন্তু আরও সুন্দর লাগতো। আমার চারপাশে কিন্তু পাইনের জঙ্গল রয়েছে আর ওয়েদারটা এখানে খুব সুন্দর, যার কারণে লেকের জল কিন্তু একদম যৎসামান্য রয়েছে, না থাকার মতো। আর একটা আওয়াজ ভেসে আসছে কন্টিনিউ, দেখুন। তো এই আওয়াজটা কিন্তু ব্যাঙের ডাক, একসঙ্গে অনেক ব্যাঙ ডাকছে। এখন আমরা চলেছি অহলধারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, এবং এটাই আমাদের আজকের শেষ ভিউ পয়েন্ট। আমাদের পাশে সারি সারি সিংকোনা গাছ, সেই ছোট্টবেলা থেকে পড়া যে সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হতো ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন। তো এখানে বহু পর্যটক এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু গাড়ি পার্কিং করছেন। এখানে দুটি পার্কিং রয়েছে। যে প্রথম পার্কিংটা কিন্তু একটু বড়, এবং আরেকটু উপরের দিকে গেলে কিন্তু আরেকটা ছোট্ট পার্কিং রয়েছে। সকল সময় সেখানে জায়গা থাকে না। তোমার হাসি মিষ্টি আলোয় জীবনটা রঙিন হয়ে যায়, চোখে চোখে আমরা ঢালু রাস্তাটা বেয়ে ওপরে উঠে এসেছি। দেখুন, এই হলো আরেকটি সেই পার্কিং, এবং এখানে কিন্তু জায়গা ছিল। ছোঁয়া খুঁজে সামনের এই কটা সিঁড়ি, তারপর এই অহলধারা ভিউ পয়েন্ট। এই অহলধারা ভিউ পয়েন্টে কিন্তু খুব সুন্দর হোমস্টে রয়েছে। ওটার ঠিক বাম দিকেই রয়েছে সেই হোমস্টেগুলো। এই পথের বাঁকে শুধু তোমাকে খুঁজে পাই। কদিন পরপর খারাপ ওয়েদারের জন্য মনে হচ্ছিল কখন বাড়ি যাই, কিন্তু সত্যি এই ফেরার পথে এই সাইট সিনগুলো অ্যাড করার জন্য কিন্তু মনে হচ্ছে যেন এই পাহাড় ছেড়ে আর যেতে মন চাইছে না। মনে হচ্ছে আর বেশ কিছুদিন এখানে থেকে যেতে পারলে ভালো হতো। সামনের এগুলো সব কিন্তু সিংকোনা গাছে ফুল হয়ে রয়েছে। আর দেখুন সামনে থেকে কিন্তু মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে সিংকোনা গাছের ওপর থেকে। অহলধারা ভিউ পয়েন্ট, এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। মেঘের দেশে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্নের ঠিকানা অহলধারা, যেখানে দাঁড়ালে মনে হয় আকাশ যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। ভোরের প্রথম সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়ায় এসে পড়ে, তখন অহলধারা যেন সেজে ওঠে এক অপরূপ রূপে। বলি তোমাকে ভালোবাসি ভালোবাসি। চারিদিকে সবুজ পাহাড়, দূরে বিস্তীর্ণ চা বাগান আর মেঘের আনাগোনা। প্রতিটা মুহূর্ত যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। শুধু লাগবে বেশ কিছুটা সময়। এখানে বসার এত সুন্দর জায়গা রয়েছে, নিজের প্রিয়জনকে নিয়ে বসুন। আপনাদের দুজনকে যখন মেঘরাশি ছুঁয়ে যাবে, সেই মুহূর্ত যে কতটা হৃদয়কে পুলকিত করে তা সত্যি নিজেরা অনুভব করলে তবেই বুঝতে পারবেন। তোমার কাছেই ফিরে আসি, আপনার মনে হবে আপনার বয়স যেন কমে গিয়েছে। মিষ্টি ছোঁয়ায় মনটা কেন হারিয়ে যায়, অচেনা এই পথের বাঁকে শুধু তোমাকেই খুঁজে পাই। যদি আমি বলি তোমাকে ভালোবাসি ভালোবাসি, এবার এখান থেকে আমাদের ফিরতে হবে, তবুও জায়গাটাকে আর একবার ফিরে দেখার ইচ্ছা। ভালো বলবে ভালোবাসি।
শিটং হয়ে ঘুরে আসার কারণে আমরা কিন্তু একদমই জ্যাম পাইনি, সঙ্গে আমরা পুরো শিটংটাকে উপভোগ করেছি। যদিও প্রতি বছর মানুষ এই কমলালেবুর গ্রামে অর্থাৎ শিটংয়ে এমনিতেই যান, তবে আপনারা চাইলে কোনোদিন আমাদের মতো এভাবেও শিটং পৌঁছে যেতে পারেন। শিটং যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস। এই সময় গেলে আপনারা বাগান ভর্তি কমলালেবুর গাছ দেখতে পাবেন, এবং এটাই কিন্তু সবথেকে বড় আকর্ষণ শিটংয়ের। শিটংয়ে যেতে হলে আপনাদের হাওড়া অথবা শিয়ালদহ থেকে সবার প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হবে। শিয়ালদহ থেকে গেলে আপনারা দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাতে পারবেন। এছাড়া আপনারা যদি হাওড়া হয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু রয়েছে বন্দে ভারত, কামরূপ এক্সপ্রেস, এছাড়াও রয়েছে সরাইঘাট এক্সপ্রেস। এনজেপি থেকে শিটং যাওয়ার জন্য দুটি জনপ্রিয় রুট রয়েছে। একটি হলো সেবক মংপু রোড এবং একটি হলো এনজেপি থেকে সুগনা হয়ে শিটং রুট। বেশিরভাগ পর্যটকই কিন্তু এই সেবক মংপু হয়ে যান, কারণ যাওয়ার পথে তিস্তা নদীর অপূর্ব ভিউ, সঙ্গে করোনেশন ব্রিজ, বিভিন্ন জায়গাতে ফটো তোলার প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এছাড়াও যাওয়ার পথে মংপুতে রবি ঠাকুরের যে বাড়ি রয়েছে সেখানে গেলে আপনারা কিন্তু সেই মিউজিয়ামটাকে দর্শন করতে পারবেন। এছাড়াও শিটং যাওয়ার আগেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। শুধু শিটং নয়, আরও যে সকল উত্তরবঙ্গের অথবা আরও যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে আপনারা চাইলে কিন্তু নিজেরাই অ্যারেঞ্জ করে গাড়ি রিজার্ভ অথবা শেয়ার কারে যেতে পারেন। তবে আপনারা যদি কোনো বিশ্বস্ত ট্যুর এজেন্সির সঙ্গে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাটা সবথেকে ভালো হবে। আমরা দুভাবেই গিয়ে দেখেছি, তবে নিজেরাই অ্যারেঞ্জ করলে খরচ কিন্তু খুব একটা কম হয় না, অনেক সময় খরচ বেশিও হয়ে যায়। এছাড়া মাথায় একটা কিন্তু হেডেক থেকে যায়, বিশেষ করে যে দায়িত্বটা নেয়। অনেক ধরনের সমস্যা রয়েছে বেড়াতে গেলে, তাই আপনারা চাইলে এই জনপ্রিয় ট্যুর এজেন্সির সঙ্গে যেতে পারেন। বর্তমানে কিন্তু এই ট্যুর এজেন্সি খুব জনপ্রিয় এবং প্রচুর ব্রাঞ্চ রয়েছে, আর মেন ব্রাঞ্চ রয়েছে আমাদের ডায়মন্ড হারবারে। তো আমরা বেশ কয়েকবার গিয়েছি এবং আমাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট ভালো। আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, ফেরার সময় করোনেশন ব্রিজ পেরিয়ে আসার পর ট্রেন লাইন ক্রস করে রয়েছে এই গুরুং হোটেল। এখানে কিন্তু বাঙালি খাবার কিন্তু যথেষ্ট ভালো, মানে আমরা যারা মাছে ভাতে বাঙালি বা সবজি ভাত কিন্তু এখানে খুবই জনপ্রিয় এবং দামও কিন্তু এভারেজ। বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুনভাবে। আর ভিডিওতে যে সমস্ত গানগুলো ব্যবহার করেছি এই গানগুলি কিন্তু আমি নিজে বানিয়েছি, নিজের লেখা স্ক্রিপ্ট এআই ভয়েসে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানালে কিন্তু আমি খুব খুশি হব। তুমিও কি বাসবে ভালোবাসি